ভাবুন তো, একা শুধুমাত্র এআই ব্যবহার করে মাসের $10,000 আয়, এটা কি আসলেই সম্ভব? অনেকেই কিন্তু এই স্বপ্নটা দেখেন, কিন্তু বেশিরভাগ মানুষই সত্যি বলতে ভুল পথে হেঁটে এই বিশাল সুযোগটা হারিয়ে ফেলেন। তো চলুন আজকের এই আলোচনায় আমরা সেই সঠিক পথটাই খুঁজে বের করি, যেটা দিয়ে আসল সফলতার দিকে এগিয়ে যাওয়া যায়। স্যাম অল্টম্যান মানে ওপেন এআই এর সিইও যখন বললেন যে এআই দিয়ে একজনই একটা $1 বিলিয়ন কোম্পানি বানাবে, তখন তো পুরো টেক জগতে হইচই পড়ে গেল। কিন্তু তিনি কি বোঝাতে চেয়েছিলেন, যে শুধু একটা চ্যাটবট বানিয়ে কোটিপতি হওয়া যাবে? না, একদমই না। এর পেছনের আসল আইডিয়াটা কিন্তু আরও অনেক গভীরে। আসল ব্যাপারটা হলো লিভারেজ। এর মানে কি? মানে হলো একজন মানুষ একাই এমন সব কাজ করে ফেলছে যা করতে আগে আসতো একটা ডিপার্টমেন্ট লেগে যেত। ভাবা যায়, এটাই লিভারেজ। আর এআই ঠিকই অবিশ্বাস্য শক্তিটাই এখন আমাদের সবার হাতে তুলে দিচ্ছে। কিন্তু একটা প্রশ্ন আসে, এত বড় সুযোগ থাকার পরেও বেশিরভাগ মানুষ কেন ফেল করছে? চলুন সেই ফাঁদটা নিয়ে কথা বলি, যেটাতে প্রায় সব নতুন এআই উদ্যোক্তা পা দিয়ে ফেলেন আর শুরুতেই হতাশ হয়ে যান। সমস্যাটা হলো, প্রায় সবাই একই ভুল রাস্তাটা ধরছে। কি করা হচ্ছে? কিছু টুল শেখা হচ্ছে, যেমন make.com বা N8N। তারপর কিছু সাধারণ ওয়ার্কফ্লো বানানো হচ্ছে, আর লোকাল বিজনেসগুলোকে ধরে ধরে কোল্ড ইমেল পাঠানো হচ্ছে। আর ফলাফলটা কি? ফলাফল হচ্ছে একই কাজের জন্য হাজার হাজার মানুষের ভিড়, আর তার মানেই ভয়াবহ প্রতিযোগিতা। আর যখন হাজার হাজার মানুষ একই সার্ভিস বিক্রি করে, তখন কি হয়? তখন আর কারোর কোনো বিশেষত্ব থাকে না। ব্যাপারটা একটা সাধারণ পণ্যের মতো হয়ে যায়, যেখানে সবাই একই জিনিস বিক্রি করছে। আর তখন ক্লায়েন্টরা কি দেখে? তারা শুধু দাম দেখে, যে সবচেয়ে সস্তায় কাজ করে দেবে, কাজটা সেই পায়। এটা একটা ভয়ঙ্কর ফাঁদ, একটা রেস, যেখানে সবাই শুধু সস্তা হওয়ার প্রতিযোগিতায় নামে। এই স্লাইডটা একটু খেয়াল করলেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। দুটো পথের পার্থক্যটা দেখুন। একদিকে আছে কাস্টম কনসাল্টিং, যেখানে একজন ফ্রিল্যান্সার হিসেবে সময়ের বিনিময়ে টাকা আয় করা হয়, মানে ঘন্টা হিসেবে কাজ। এখানে স্কেল করার ব্যবসাকে বড় করার সুযোগ বলতে গেলে নেই। অন্যদিকে আছে প্রোডাক্টাইজড সলিউশন। এখানে ভূমিকাটা একজন বিজনেস ওনারের। এখানে সময়ের বদলে ভ্যালু বা সমাধানের মূল্যের উপর ভিত্তি করে আয় হয়। আর এখানেই আছে ব্যবসাকে বহুদূর এগিয়ে নিয়ে যাওয়ার আসল সুযোগ। তাহলে এই ফাঁদ থেকে বের হওয়ার উপায়টা কি? উপায়টা হলো, শুধু সার্ভিস বিক্রি করা বন্ধ করতে হবে। তার বদলে বিক্রি করতে হবে একটা পুরো সিস্টেম। আর এটাই হলো সেই আসল কৌশলগত পরিবর্তন, সেই পিভট, যা একটা সফল এআই ব্যবসার মূল চাবিকাঠি। একটু ভাবুন তো, আগে একটা ব্যবসা দাঁড় করাতে কি লাগতো অনেক মানুষ, প্রচুর ক্যাপিটাল বা মূলধন, আর বিশাল সব সিস্টেম। কিন্তু এখন এআই এর যুগে খেলাটা কিন্তু একদম পাল্টে গেছে। এখন একজন মানুষের হাতেই আছে ডিজিটাল লেবার, ডিজিটাল কর্মী, আছে নো কোড টুলস, আর আছে প্রায় অসীম স্কেলে কাজ করার ক্ষমতা। আর ঠিক এখানে মাইন্ডসেটের সবচেয়ে বড় পরিবর্তনটা আনতে হবে। আমি এআই অটোমেশন বিক্রি করি, এই কথাটা বলা আজই বন্ধ করতে হবে। এর বদলে বলতে হবে, আমি ব্যবসার দামি সমস্যাগুলোর জন্য নির্দিষ্ট সমাধান বিক্রি করি। কারণটা খুবই সহজ, মানুষ কিন্তু টুলের জন্য টাকা দেয় না, মানুষ টাকা দেয় তাদের সমস্যার সমাধানের জন্য। আচ্ছা, অনেক তো থিওরি হলো, এবার চলুন একদম প্র্যাকটিক্যাল কথায় আসি। এখানে 3টা প্রমাণিত ব্লুপ্রিন্ট বা মডেলের কথা বলবো, যেগুলো ব্যবহার করে দারুণ সব হাই ভ্যালু অফার তৈরি করা যায়, আর এগুলো এখন মার্কেটে দারুণ কাজও করছে। প্রথম ব্লুপ্রিন্টটা হলো কমপ্লিট কাস্টমার অ্যাকুইজিশন সিস্টেম, ক্লায়েন্টের জন্য নতুন গ্রাহক আনার পুরো দায়িত্বটা নেয়া। এর মধ্যে কি পড়ে? ফানেল বানানো, অ্যাডের কপিরাইটিং, অ্যাড ম্যানেজমেন্ট, এমনকি একটা এআই অ্যাপয়েন্টমেন্ট সেটার বসিয়ে দেওয়া পর্যন্ত সব কিছু। কাদের জন্য এটা আদর্শ? যারা হাই টিকেট অফার বিক্রি করে, যেমন কোচ, কনসালটেন্ট বা B2B SaaS কোম্পানি। আর এর জন্য প্রাইসিং কেমন হতে পারে? সাধারণত $4,000 থেকে $8,000 সেটআপ ফি, আর সাথে মাসে $3,000 থেকে $10,000 রিটেইনার। দারুণ না? দ্বিতীয় মডেলটা হলো দ্য কন্টেন্ট এজেন্সি। ভাবুন তো, কত B2B কোম্পানি বা পার্সোনাল ব্র্যান্ড আছে যারা নিজেদের অথরিটি বা পরিচিতি বাড়াতে চায়, কিন্তু তাদের কাছে কন্টেন্ট বানানোর একদমই সময় নেই। এখানেই সুযোগ। তাদের পুরো কন্টেন্ট টিমের কাজটা
একাই করে দেওয়া সম্ভব, মানে তাদের জন্য লিঙ্কডইন পোস্ট, টুইটার থ্রেড, আর্টিকেল, স্ক্রিপ্ট, নিউজলেটার সবকিছু এআই দিয়ে তৈরি করে দেওয়া। আর কাজের পরিমাণ আর চ্যানেলের উপর নির্ভর করে মাসে ৩ থেকে $১০,০০০ আয় করাটা এখানে খুবই বাস্তবসম্মত। আর ৩ নম্বর ব্লুপ্রিন্টটা হলো লিড জেন এজেন্সি। এর কাজটা খুব সোজাসাপটা। ক্লায়েন্টের জন্য কোয়ালিফাইড সেলস কল বুক করে দেওয়া, মানে কোল্ড আউটরিচ যেমন ইমেল বা লিঙ্কডইন ব্যবহার করে তাদের সেলস পাইপলাইনে আরও বেশি কল যুক্ত করা। কাদের এটা দরকার? কনসালটেন্ট, এজেন্সি বা যে কোনো প্রফেশনাল সার্ভিস যাদেরই সেলস পাইপলাইনে আরও কল দরকার, তারাই এর আদর্শ ক্লায়েন্ট। আর পেমেন্ট হয় প্রতিটা বুক করা কলের জন্য $১৫০ থেকে $৩০০ অথবা মাসে $৩ থেকে $১০,০০০ একটা ফিক্সড রিটেনার। তো এই যে ৩টা মডেলের কথা বললাম, এগুলো ব্যবহার করে মাসে $১০,০০০ আয় করাটা কিন্তু কোনো আকাশকুসুম কল্পনা না। এটা খুবই বাস্তব একটা লক্ষ্য। আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এর জন্য শয়ে শয়ে ক্লায়েন্টের পেছনে দৌড়াতে হবে না। হিসাবটা দেখুন, একদম সহজ। মাসে $১০,০০০ আয় করতে শখানেক ক্লায়েন্ট লাগে না। কিভাবে সম্ভব? ধরুন মাসে $২৫০০ করে দেয় এমন মাত্র 4টা ক্লায়েন্ট, অথবা মাসে $৫,০০০ করে দেয় এমন মাত্র 2টো ক্লায়েন্ট। ব্যাস, এটাই হলো হাই ভ্যালু অফার বিক্রি করার আসল পাওয়ার। এখন আসল প্রশ্নটা হলো, শুরুটা হবে কিভাবে? প্রথম ক্লায়েন্টটাই বা পাওয়া যাবে কোথা থেকে? ঘাবড়ানোর কিছু নেই। এর জন্য একটা খুব পরিষ্কার 3 ধাপের একটা লঞ্চ প্ল্যান আছে। চলুন সেটা দেখে নিই। প্রথম ধাপ, নিজের লেনটা বেছে নিতে হবে। মানে যে 3টা মডেল নিয়ে কথা হলো, তার মধ্যে কোনটা নিজের স্কিলের সাথে সবচেয়ে ভালো যায় সেটা ঠিক করা। কোনটা শুনতে ভালো লাগছে সেটার ওপর ভিত্তি করে না। দ্বিতীয় ধাপ, নিজের স্ট্যাক তৈরি করা, মানে পুরো সার্ভিসটাকে সিস্টেমাইজ করে ফেলা। টেমপ্লেট, প্রম্পট ফ্রেমওয়ার্ক, ওয়ার্কফ্লো সবকিছু আগে থেকে রেডি রাখতে হবে। আর 3 নম্বর এবং সবচেয়ে জরুরি ধাপ, প্রথম ক্লায়েন্ট জোগাড় করা। কিভাবে? নিজের পরিচিত নেটওয়ার্কেই খোঁজ নিতে হবে। তবে কোনো কিছু পিচ করতে বা বিক্রি করতে যাওয়া যাবে না, বরং প্রশ্ন করে তাদের সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। যেমন ঠিক এইভাবে একটা প্রশ্ন করা যেতে পারে, আমি B2B কোম্পানিগুলোর জন্য একটা কাস্টমার অ্যাকুইজিশন সিস্টেম বানাচ্ছি, তো আমি একটু জানতে আগ্রহী ছিলাম, আপনারা কি এখন পেইড অ্যাড ব্যবহার করেন? খেয়াল করে দেখুন, এটা কিন্তু কোনো সেলস পিচ না, এটা জাস্ট একটা প্রশ্ন, একটা আলোচনা শুরু। এখানে একটা কথা মাথায় রাখা খুব জরুরি। প্রথম ক্লায়েন্টের মূল লক্ষ্য কিন্তু টাকা কামানো না। আসল লক্ষ্য হল প্রুফ জোগাড় করা, মানে টেস্টিমোনিয়াল আর কেস স্টাডি। কারণ এই প্রমাণগুলোই কিন্তু ভবিষ্যতের ব্যবসার ভিত্তি গড়ে তুলবে। এগুলো ছাড়া পরে বড় ক্লায়েন্ট পাওয়া প্রায় অসম্ভব। আর একবার যখন ক্লায়েন্টদের জন্য দারুণ রেজাল্ট আনা শুরু হবে, তখন ব্যবসার আসল খেলাটা শুরু হবে। তখন বোঝা যাবে এই মডেলটা শুধু কিছু সার্ভিস বিক্রি করার চেয়েও অনেক বেশি কিছু। কারণ যখন ক্লায়েন্টরা হাতে নাতে ফলাফল পাবে, তখন একটা বিশ্বাস তৈরি হবে। আর সেই বিশ্বাস থেকেই তারা তাদের আরও বড়, আরও জটিল সমস্যাগুলো সমাধানের জন্য ফিরে আসবে। আর ঠিক তখনই একজন সার্ভিস প্রোভাইডার থেকে গ্র্যাজুয়েট করে হওয়া যায় একজন এআই ট্রান্সফরমেশন পার্টনার। আর এটাই হলো কমপ্লিট বিজনেস মডেলটা। ব্যবসার ফ্রন্ট এন্ডে থাকছে ওই প্রোডাক্টাইজড অফারগুলো, যেখান থেকে প্রতি মাসে $3 থেকে $10,000 একটা নিয়মিত আয় আসছে। আর ব্যাকএন্ডে থাকছে ওই বিশ্বস্ত ক্লায়েন্টের জন্য বড় বড় ট্রান্সফরমেশন প্রজেক্ট, যেগুলো থেকে এককালীন $25 থেকে $80,000 পর্যন্ত আয় হতে পারে। তাহলে পুরো আলোচনাটাকে 3টা গোল্ডেন রোলে নিয়ে আসা যায়। রোল নাম্বার 1, প্রোডাক্টাইজ আগে, কাস্টম কাজ পরে। সবসময় একটা নির্দিষ্ট সিস্টেম দিয়ে শুরু করতে হবে, যা একটা নির্দিষ্ট সমস্যার সমাধান করে। রুল নাম্বার 2, এআই করবে এক্সিকিউশন, স্ট্র্যাটেজিটা থাকবে মানুষের হাতে, মানে কোয়ালিটি কন্ট্রোল, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন আর রেজাল্ট নিশ্চিত করা, এগুলোই আসল কাজ। আর রুল নাম্বার 3, লক্ষ্য হল রিকারিং রেভিনিউ। একটা দুটো ওয়ান অফ প্রজেক্টের ফ্রিল্যান্সিং গিগ না, একটা সত্যিকারের ব্যবসা তৈরি করতে হবে। এখন শেষ প্রশ্নটা নিজেদের কাছেই। আজ থেকে 6 মাস পর কিছু একটা কি তৈরি হবে, নাকি তখনও শুধু এসব নিয়ে ভিডিওই দেখা হবে? সুযোগটা কিন্তু একদম সামনে। এখন শুধু শুরু করার অপেক্ষা।